লেবাননে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 4 বাংলাদেশি। এদের মধ্যে 3 জনের বাড়ি সাতক্ষীরায় ও একজনের বাড়ি নরসিংদীতে। তাদের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো কিভাবে ঋণ পরিশোধ করবেন এ নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা, যদিও পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সংসারে সচ্ছলতা ফেরাতে প্রায় 12 লাখ টাকা ঋণ করে 2.5 মাস আগে লেবাননে গিয়েছিলেন সাতক্ষীরা সদর উপজেলার প্রবাসী শফিকুল ইসলাম। ফলের বাগানে শ্রমিকের কাজ করতেন। সোমবার দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন শফিকুলকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম। বাড়িতে গিয়ে দেখা যায় উঠানে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। স্বামীর মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী রুমা খাতুন। 6 লাখ টাকা দিতে হয়েছে ওগির, 6 লাখ টাকা জড়ো করতে গিয়ে আমার 10 লাখ টাকার বেশি লেগে গেছে। ওরে আল্লাহ গো, সব সুদি করে নিছি, সমিতিতে তুলিছি, সুদি করে নিছি। কয়েক মাসের ব্যবধানে এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা। পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। টাকা পাঠানোর উদ্দেশ্যে বাইরে হয়, কিন্তু যখনই তিনি বাইরে হয় তখনই আর কি ওখান থেকে ড্রোন হামলার একটা ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বোমা এসে তাদের উপরে পড়ে আর সেখানেই তারা নিহত হয়ে যায়। তাদের পরিবারে এখন আগামী দিন কিভাবে চলবে, খুব হতাশার মধ্যে তাদের এখন পরিবারটি দিন যাচ্ছে এবং আমরা এলাকাবাসী খুবই শোকাহত। ওনার আয়ের উপরই এই পরিবারটি চলতো। তো আমি প্রশাসনের পক্ষ থেকে এটুকু চেষ্টা করতে চাই যে ওনাদের সার্বিক সহায়তা আমরা করব। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আরেকজন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম এনজিও এবং স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে প্রবাসে যান। নাহিদের হঠাৎ মৃত্যুতে বাকরুদ্ধ বাবা মা। আমি চাই ক্ষতি করে স্বামীজি মাধ্যমে আমি নিয়ে তার টাকাটা দিয়েছি সরকারের কাছে। এইটুকুন দাবি আমার ছেলে যেন ভালোভাবে দেশে নিয়ে আমি মাটি দিতে পারি। মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কনসার্ন মিনিস্ট্রিতে পাঠাবো, মিনিস্ট্রি যোগাযোগ করে অতি দ্রুত যাতে মরদেহটা দেশে ফিরিয়ে আনতে পারে আমরা তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এছাড়া সাতক্ষীরার কলারোয়ার শুভদাস ও নরসিংদীর করিমের বাড়িও শোকাচ্ছন্ন। তাদের মরদেহ রাখা হয়েছে লেবাননের নাবিহ বেরোরি হাসপাতালে। ডিভিসি নিউজ ডেস্ক।